ইসরায়েলের হামাসের ভাইরা গাজাকে এইভাবে অপেক্ষা করছে ইসরায়েলি সৈন্যদের জন্য, যেইভাবে সিংহ তার শিকারীকে গ্রাস করার জন্য অপেক্ষা করছে, তাদের মধ্যে মাটির থেকে হাজার হাজার আমাদের মুজাহিদ ভাইয়েরা অপেক্ষা করছে প্রভৃতি আক্রমণের জন্য। যেটা আমরা মনে করছি ফিলিস্তিন ধ্বংস হয়ে গেছে, আমি আজ বলতে চাই ফিলিস্তিন ধ্বংস হয় নাই। আগামীতে নতুন একটি হাজার খবর দেখতে পাবে সারা বিশ্বে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি প্রগতিশীল দেশ হিসেবে বলতে চাই, যারা আমাদেরকে উদার পরিবেশ শিক্ষা দেয়, 9/11 কথা প্রশ্ন করে জানেন, সেই সময় আমেরিকার টুইন টাওয়ারে আক্রমণ হয়েছিল, মাত্র 27 লোক মারা গিয়েছিল। ইভেন তিনি বিবিসি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার একজন মহিলা সাংবাদিক ছিলেন, তালেবানদের হাতে গ্রেফতার হয়েছিলেন। অতঃপর তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করে তিনি বলেছেন যে 27 মানুষ 9/11 গণনায় মারা গিয়েছেন। আর আমেরিকার নেতৃত্বে সারা দুনিয়ার সকল কুফরি শক্তিগুলো, সকল মুসলিম বিশ্বের বিরুদ্ধে তারা আন্তর্জাতিক যুদ্ধ ঘোষণা দিল, ওয়ার অন টেররিজম ঘোষণা দিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিল। সারা দুনিয়ার তারা একটা সন্ত্রাসের পাল্টা সন্ত্রাসবাদ তৈরি করলেন। আর অথচ গাজাতে ফিলিস্তিনে লাখ লাখ মানুষের আত্মহত্যা হচ্ছে, লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করা হচ্ছে। আমাদের অধিকার নেই জিহাদের কথা বলার জন্য। তোমরা যদি 27 লোকের প্রাণহানি ঘটনায় সারা দুনিয়ার মুসলমানদের যদি যুদ্ধ শুরু করতে পারো, আমরা আমাদের মা বোনদের রক্তের পরিশোধ করার জন্য তোমাদের মাথায় মাথা আঘাত করার আমরা অধিকার রাখি। আমি বাংলাদেশ সরকার সহ মুসলিম বিশ্বের সরকারগুলোকে একটা কথা বলতে চাই। সবাই আমরা বলি মুসলিম বিশ্ব সরকারকে আমরা দাবি দিয়ে থাকি, মুসলিম বিশ্বের সেনাবাহিনীকে আমরা দাবি দিয়ে থাকি। আপনার বাইতুল মুকাদ্দাস থেকে নোট করেন, আপনার আপনারা ফিলিস্তিনের পক্ষে আপনারা অবস্থান গ্রহণ করেন। আমি মুসলিম বিশ্বের কাবুলের সরকারের কাছে এরকম কোনো আবেদন করতে চাই না। আমি মুসলিম বিশ্বের কাবুলের সেনাবাহিনী, কাবুলের সরকারের কাছে ফিলিস্তিন থেকে কিছু করবে সেই আবেদন করার জন্য আমরা এখানে আসি নাই। তবে মুসলিম বিশ্বের সরকারগুলোর কাছে এবং সেনাবাহিনীর কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা বাইতুল মুকাদ্দাস বিজয় করতে পারবেন না, আর কেন মুসলমানদেরকে স্বাধীন করতে পারবেন না, আসামের সমস্যার সমাধান করতে পারবেন না, কাশ্মীরের সমস্যার সমাধান করতে পারবেন না, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলা করতে পারবেন না। যারা পারবে তরুণ প্রজন্ম যখন করতে চায় তাদেরকে অন্তত বাধা দিন না। তারা এই কাজ আমরা করবো। আমাদের মিলিটারি লাগবে না, আমাদের সরকার লাগবে না, আমাদের সেনাবাহিনী লাগবে না। আমরা এই জিহাদের মাধ্যমে কিভাবে আমাদের দখলকৃত ভূখণ্ড উদ্ধার করতে আমাদের জানা আছে আলহামদুলিল্লাহ। শুধু এখানে থাকবে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমার বক্তব্য রেকর্ড করুন। আমাদের এই নামাজ যেমন ফরজ বিধান, হজ যেমন ফরজ বিধান, জিহাদ একটা ফরজ বিধান। আমাদের বন্ধুকে দাঁড়ান, আপনার দিকে যাবো কখনো ইনশাআল্লাহ। আমরা আমাদের দেশে কোনো আরেকটা রক্তপাত হাতে দেবো না, হবে না। কিন্তু অবশ্যই যারা খুনি, যারা বিরক্তবাদী, তাদের সাথে আমাদের জিহাদের বোঝানো রয়েছে ইনশাআল্লাহ। এই কাজে আপনারা বাধা দিবেন না। বাধা দিলে আপনারাও আমাদের শত্রুর কাতারে চলে যাবেন। হামাস কোন সরকার নয়, হামাস জনগণ। তালেবান সরকার নয়, তালেবান জনগণ ছিল। এবং সোমালিয়ার আশরাফ সরকার নয়, জনগণ। আমি আজকে যে কথা বলতে চাই সেটা হলো, সরকার দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এই সমস্যার সমাধান হবে জনগণের শক্তি হবে ইনশাআল্লাহ। তার উদাহরণ হলো বিগত 16 বছর পর্যন্ত এই ফ্যাসিজমকে কারা টিকিয়ে রেখেছিল? আমাদের বাহিনীগুলো টিকিয়ে রেখেছিল, গোয়েন্দা সংস্থাগুলো টিকিয়ে রেখেছিল, ব্যবসায়ী টিকিয়ে রেখেছিল এবং কুলাঙ্গার বুদ্ধিগুলো টিকিয়ে রেখেছিল। ওই সমস্ত লোকদের থেকে, প্রতিষ্ঠান থেকে আপনি আশা করেন যারা হাসিনাকে কিছু করতে পারে নাই, তারা বাইতুল মুকাদ্দাস থেকে মুক্ত করে নেবে। যখন 17 বছর পর্যন্ত আমরা জগদ্দল পাথরে ছিলাম, নিষ্পেষিত হচ্ছিলাম, আমাদের বাহিনীগুলো, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, দলগুলো কিছু করতে পারে নাই। জনগণের আবাবিল তাকে মাঠে নেমে তাদের ভবিষ্যৎ কাছে ধারণ করেছে, আল্লাহ পক্ষ থেকে সাহায্য এসেছে। সুতরাং আজকে ভারতে যা কিছু হচ্ছে তার সমাধান ইনশাআল্লাহ আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। কিভাবে যেতে হয় সেটা আমার জানা আছে ইনশাআল্লাহ।